হাই, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে খুব ভোরে সকালে আনুমানিক 5:30 বাজে আমি ঘর থেকে বের হয়ে যাই। দেখতেই পাচ্ছেন আমি গাড়িতে আছি। আর জায়গাটাও আপনারা ঠিক চিনতে পারছেন আমি কোথা দিয়ে যাচ্ছি। এয়ারপোর্টের এদিক দিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমার উত্তরাতে একটা শুটিং ছিল। তা আমি নিজ দায়িত্বেই ওই বাসে করে যাচ্ছিলাম। তারপর আমি বাস থেকে যখন নেমে গেলাম, আমি এখন শুটিং হাউসে যাব, তো একটা রিক্সা নিয়ে নিলাম। তো অন্যান্য সময়ও আসি, তখন আমাদের ট্রান্সপোর্ট থাকে, তাই অতটা ওইভাবে করে দেখা হয়ে ওঠে না। তো আজকে যেহেতু আমি একা একা আসছিলাম নিজে দায়িত্বে, তো জায়গাটা মানে রিক্সাতে একটু ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালোই লাগছিল। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, মানে পড়ছে, শীত শীত আসছে, তো চারদিকটা খুব অত লোকজন নেই, খুব মানে লোকজনের কোনো শব্দ নেই, ভালোই লাগছিল। আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুব ভালো লাগছিল আর কি। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখছেন আমি রিক্সাতে করে যাচ্ছি, প্রায় কাছাকাছি আমি এসে পড়েছি শুটিং হাউজের। তা আমি অলরেডি হাউজের ভিতর ঢুকেও গেছি। তা আমি ভেবেছি যে আমি বোধহয় সবার আগে এসে পড়েছি, যে মানে আমার লেট হয়ে গিয়েছিল একটু। 6:30টায় রওনা দেওয়ার পরও আমার লেট হয়ে গিয়েছিল। তাই যেয়ে দেখি যে হ্যাঁ, অনেকটা হাউজের রুমগুলো ফাঁকা। তারপর দেখি যে না, আমার আগে অনেকেই এসে পড়েছে, অনেক আর্টিস্টরা এসে পড়েছে। তো যাওয়ার সাথে সাথে আমাকে জাস্ট ব্রেকফাস্টটা দিয়ে দিল। যদিও আমার অত সকালে ব্রেকফাস্ট খেতে মন চাইছিল না, তাই আমি হালকা পাতলা একটু নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপর 1 কাপ কফি খেয়ে যখন বসলাম, মানে একটু রেস্টে নিচ্ছিলাম, তখন আমার হাতে স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হলো। এখন সেটাকে পড়তে হবে। জাস্ট আমি সম্পূর্ণ গল্পটা পড়ছিলাম, পড়ে জাস্ট বুঝে নিচ্ছিলাম আর কি। তো এরপর আমাকে ডাকা হবে মেকআপ নেওয়ার জন্য। আমি সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি স্ক্রিপ্টটা যখন পড়ছিলাম যে কেমন কি গল্পটা, আর কোথায় কোথায় মানে আমার ডায়লগগুলো আছে, এগুলো সব বুঝে আস্তে আস্তে করে বুঝে নিচ্ছিলাম। তো এই মুহূর্তে আমাকে ডাকা হলো যে এখন মেকআপ নিতে হবে। তো আমি মেকআপ রুমেই ছিলাম। তো আমার সাথে আর অন্যান্য আর্টিস্টরাও ছিল। তো ওদের প্রায় মেকআপ নেওয়া প্রায় শেষ, কয়েকজন বাকি ছিল, এর মধ্যে আমি ছিলাম আর কি। তো এখন আমাকে মেকআপ নিতে হবে। তা আমি যখন মেকআপ নিচ্ছে মানে নিব, ওই মুহূর্তে আমার তো স্ক্রিপ্ট পড়াটা হয়নি, গল্পটা ওরকমভাবে পড়তে পারিনি। তা আমি মেকআপ টেবিলে রেখেই জাস্ট মেকআপও নিব, সাথে সাথে আমি স্ক্রিপ্টটাও পড়ব। তো টেবিলে রেখে আমি মানে কি যখন মেকআপটা নিচ্ছি, তার ফাঁকে ফাঁকে আমি একটু স্ক্রিপ্টটা দেখেও নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার টেবিলে চশমা এবং স্ক্রিপ্টটা রাখা। তো অলমোস্ট তারা মেকআপ নেওয়ার যে যে জিনিসগুলো দিয়ে আর কি মেকআপ করে আপনারা সবাই জানেন, তো ওগুলো দিয়ে মেকআপ করা শুরু করে দিয়েছিল। তা আমার ক্যারেক্টারটা ছিল একটা 20-25 বছরের একটা মেয়ের মা, ভার্সিটি পড়ুয়া মেয়ের মা। তো ওইভাবে আমাকে এইজটাকে মানে এই যে লুকটা দিচ্ছিল আর কি। তো প্রায় সময় আর কি একটু হিমশিম খেয়ে যেতে হয় যারা আমাকে মেকআপটা দেয়, যেহেতু এজটাকে নিয়ে একটু বিপাকে পড়ে যায় কিভাবে কি মেকআপ করবে। তো যাই হোক, আমাকে জাস্ট ওই লুকটা দেওয়া হচ্ছে, যেহেতু মা ক্যারেক্টার যেহেতু। তো যাই হোক, তো আমার প্রায় মেকআপ মোটামুটিভাবে শেষ। এখন কিছু হেয়ার স্টাইলটা বাকি আছে, ওইটাও মানে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন আমাকে কস্টিউম পরানো হবে, মানে কস্টিউম চেঞ্জ করতে হবে। তো আমার যখন প্রায় মেকআপটা লাস্ট পর্যায়ে, তখন আমি জাস্ট কস্টিউম পরার জন্য রেডি হব। তো এর মধ্যে আমার কস্টিউম পরাও হয়ে গেছে।
তো অলমোস্ট আমি কস্টিউম পরে ফেলবো। তো আমরা তো মনে করি যে একটা শুটিং কিংবা সিনেমা মুভি যেটাই আমরা করি না কেন, নাটক বিজ্ঞাপন, কত না সহজে হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এর জন্য যে আমাদের কতটা কষ্ট করতে হয় তা বলার বাইরে। একসময় আমিও তাই ভাবতাম খুব সহজে সব কাজ হয়ে যায়, কিন্তু তা না। আমাদের না হয় ঘুম, না হয় খাওয়া, না হয় মানে কোনো কিছু রিল্যাক্স কিছুই করতে পারি না। একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে আমাদের থাকতে হয়, মানে যেদিন শুটিং আর কি থাকে। তো খুব কষ্ট হয়, তারপরেও মনে অনেক সময় শান্তি লাগে এই কারণে, কাজটা যখন খুব সুন্দর করে ফুলফিল করে করে আসতে পারি, এটা যখন অন এয়ার হয়, আপনারা দেখে যখন সবাই ভালো বলেন, তখন খুবই ভালো লাগে। তখন আমাদের সেই কষ্টটার কষ্ট থাকে না। এত যে পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের কোনো কিছুই আমাদের আর গায়ে লাগে না। খুব ভালোই লাগে, আপনাদের আনন্দ দেখে আমারও আনন্দিত হই। তা আমার কস্টিউম পরার আগে আবার একটু সময় ছিল, তা আমি আবার একটু স্ক্রিপ্ট পড়ে নিচ্ছিলাম। এরপর আমি কস্টিউম চেঞ্জ করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমাকে শট দিতে যেতে হবে, অলমোস্ট শট শুরু হয়ে গেছে। তো এখানে হলো সম্পূর্ণ ভিডিওটা মানে করা যাবে না, শটের সময় কোনো ভিডিও করা যায় না। তারপর আমি একটু করেছি, কিন্তু ভয়েস দেওয়া যাবে না, যেহেতু কপিরাইট খেতে হবে। আর এটা মানে রুলসে নেই, যে পর্যন্ত এটা অন এয়ার না হয় সে পর্যন্ত এটা কখনো দেখানো যায় না কিংবা ভিডিও করা যায় না, এটাই আর কি নিয়ম। তা আমি যতটুকু করেছি আপনাদের সাথে অতটুকুই শেয়ার করলাম, ভয়েস ছাড়া। এরপর প্রায় আমাদের শুটিং শেষ করতে করতে আনুমানিক 11:30 পৌনে 12টা বেজে গেছে। এর শেষ করে শুটিং শেষ যখন হয়ে আসলো, তখন আমরা একটা সিএনজি নিলাম, নিয়ে এখন বাসার উদ্দেশ্যে আমাদের রওনা দিতে হবে। আমরা একটা সিএনজি নিয়ে সুন্দরভাবে আবার আমাদের যার যার গন্তব্যস্থলে রওনা দিলাম। তো এই ছিল আজকে আমার মানে একটা দিনের জার্নি, কিভাবে শুটিং করলাম না করলাম, কি করলাম, সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মানে কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি কিংবা বলতে পেরেছি তা ঠিক আমি জানি না, কিন্তু যতটুকু করার মানে আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। তো বাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেই যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।